আমি কিছুদিন আগে একটা বৃক্ষ মেলায় গেছিলাম। তো সেই বৃক্ষ মেলার থেকে দেখলাম যে অনেকেই শখ করে বনসাই করে এবং একটা বনসাইয়ের দাম 15-20 হাজার 1 লাখ টাকা পর্যন্ত হয়। তো তারপর থেকে মনে হলো দেখি তো আমিও বনসাই করতে পারি কিনা। তো পরে নার্সারি থেকে ছোটোখাটো বনসাই কিনতে গেলেও দেখলাম অনেক দাম, অর্থাৎ যেটা কেবল বনসাই শুরু করতেছে সেই ধরনেরটা কিনতে গেলেও কিন্তু অনেক দাম পড়ে। তো তারপর হঠাৎ করে একটা ভিডিও দেখলাম যে বট গাছের কিন্তু খুব সহজেই বনসাই করা যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একেবারে বিনা পয়সায় আমরা কিভাবে বনসাই করতে পারি। যদিও বিষয়টা লেন্দি প্রসেস, কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে একটা আইডিয়া দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা কিন্তু একটা বট গাছ এবং এটা কিন্তু আমার কিনতে হয় না, একেবারে বিনা পয়সায় বাজার থেকে আসার সময় দেখলাম একটা ওয়ালের মধ্যে লেগে রয়েছে। পরে জাস্ট এখান থেকে টান দিয়ে এটা উঠিয়ে নিয়ে আসছি। এটার গাছে গায়ে কিন্তু বেশ কিছু শিকড়ও আছে। তো আমি চেষ্টা করব এটাকে একটা বনসাই রূপ দেওয়ার জন্য এবং গাছটা টিকে কিনা। তো আমি এটা কিভাবে বসাইতেছি সব কিছুই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং এই মুহূর্তে আপনারা দেখতেছেন হারুন ব্লগ বিডি, এবং আপনারা জানেন আমি ছাদ বাগান বিষয়ক এবং ছাদের বিভিন্ন ফল গাছের পরিচর্যা বিষয়ক রেগুলার ভিডিও দিয়ে থাকি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকেই যারা প্রথম আমার ভিডিও দেখতেছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের সকল ভিডিও সকলের আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই গাছটা বসানোর জন্য আমি এখানে কিন্তু দেখেন, আপনাদেরকে একটু দেখাই কাছ থেকে। এখানে আমি শুধু গার্ডেন সয়েল অর্থাৎ বাগানের যে মাটি এবং ভার্মি কম্পোস্ট, অন্য কিছুই ব্যবহার করব না। এবং আমি ছোট্ট একটা টব নেব, এই যেরকম একেবারে ছোটো 4-5 ইঞ্চি সাইজের একটা টব, এবং এটা একটু সরানো, এবং এটার নিচে কিন্তু ছিদ্র যেহেতু করা আছে আমি এই নিচে কিছু খোয়া এবং বালি দিয়ে রাখছি যাতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে। এবং একটা মগে আমি দেখিনি যে এই মগটার ভিতরে কিন্তু ফাঙ্গিসাইড মিশ্রিত পানি আছে, যেহেতু এটা আমি তুলে আনতে যে এটার গোড়ায় কিন্তু কিছুটা আঘাত পাইছি এখানটাতে। তো এটা আমি চেষ্টা করব যাতে এটাতে কোনো রোগ পোকার আক্রমণ না ঘটে, এই জন্য আমি ফাঙ্গিসাইড নিয়ে আসছি। এবং এই যে এখানে আমার একটা প্রুনার আছে, এটা আমি একটু ফাঙ্গিসাইড মিশ্রিত পানির মধ্যে এটা একটু ভালো করে চুবিয়ে নিলাম। এখন আমি যেটা করব যে এটার এই পাশটার থেকে হালকা একটু কেটে দিই, আর হচ্ছে এই পাতাগুলো আমি এখন আপাতত রাখতেছি না। এই যে দেখেন দুইটা কিন্তু কুশি বের হইতেছে। তো কাজেই আমি এটাকে আগে একটু ফাঙ্গিসাইড মিশ্রিত পানির মধ্যে এটা কিছুক্ষণ একটু ভালো করে চুবিয়ে নিব, যাতে এটার মধ্যে কোনো ফাঙ্গাসের আক্রমণ না ঘটে। এখন আমরা এই মাটিটা ভালো করে মিশাবো। এই দেখেন ভালো করে মিশাইতেছি, কারণ হইতেছে একটা গাছ, নতুন গাছ বসানোর সময় কিন্তু ওইখানে ভার্মি কম্পোস্ট ছাড়া আর অন্য কোনো কিছু আপনি মিশাইতে যাবেন না, বা শুধুমাত্র গার্ডেন সয়েল দিয়েও আপনি বসাইতে পারেন। যেহেতু এটার এখন আগে শিকড় গ্রো করতে হবে এবং গাছটা একটু দুর্বল অবস্থা, আমি এটা টেনে ছিঁড়ে নিয়ে আসছি, কাজেই এটা কিন্তু যথেষ্ট দুর্বল অবস্থায় আছে। এখন আমি ভালো করে মাটিটা মিশিয়ে নিলাম। এখন এই ঝুরঝুরে মাটি আমি এটা এখানে দিয়ে দিব। এই যে এখন হচ্ছে এইটা এখানে বসানোর পালা। ঠিক মাছ বরাবর রাখতেছি, এই যে মাঝখানে রাখলাম, শিকড়টা একটু চারদিকে একটু ছড়াই দিই। এখন হচ্ছে সুন্দর করে মাটিতে এটা বসাই দিই। এই দেখেন গাছটা কিন্তু আমার বসানো শেষ। এটা একটা আমি বট গাছের বনসাই করার চেষ্টা করব। তো আগে চারাটাকে বাঁচাইতে হবে, তো এই কারণে ফাঙ্গিসাইড মিশ্রিত পানিটা আমি এই গাছের উপর থেকে দিয়ে দেবো, যেহেতু গাছের পাতা ছেটে দিলাম একটু আগে আপনারা দেখলেন, যাতে কোনো রোগ পোকার আক্রমণ না থাকে। এবং গাছের গোড়ার চার দিক দিয়ে এই দেখেন এই যে সুন্দরভাবে পানিটা দিয়ে দিলাম। এখন আমার যেটা কাজ, এটাকে একদম সুন্দর ছায়াযুক্ত স্থানে এটা বেশ কয়েকদিন রেখে দিতে হবে, কারণ এখন রোদ্রে থাকলে এই গাছটা শুকিয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো পরবর্তীতে আপনাদেরকে এটার একটা আপডেট দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এখানে প্রসেসিংয়ে যদি কোনো ভুল, আপনাদের যদি কোনো এক্সপার্ট থেকে থাকেন যে বনসাই সম্পর্কে খুব ভালো জানেন,
যদি মনে করেন এখানে কোনো কিছু ভুল হয়েছে সেটাও আপনারা কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। তো এখন আমি গাছটাকে একটু ছায়াযুক্ত স্থান খুঁজে বের করে দেখি। এই যে আমার ছাদের এইখানটাতে খুব একটা রৌদ্রের আলো আসে না, আমি এইখানে আস্তে করে এটাকে বসাই দিব। এইখানটাতে আমি এটাকে বসাই দিলাম, দেখা যাক পরবর্তীতে কী অবস্থা হয়। তো আরও একটা আপডেট নিয়ে আসলাম। আজকে হচ্ছে মে মাসের 22 তারিখ। এই যে বট গাছ যেটা আমি রোপণ করছিলাম, দেখেন এটা কিন্তু অলরেডি পাতা ছেড়ে দিছে। তার মানে আশা করা যায় যে গাছটা টিকে গেছে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে রাস্তা থেকে গাছ কুড়িয়ে এনে সেখান থেকে আমরা বনসাই করতে পারি। তো দেখা যাক এটাকে শেষ পর্যন্ত কোন শেপ আমি দিতে পারি।